আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও তিব্বতে নিখোঁজ রয়েছেন ১,৩৮০ জন মানুষ। প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। এরই মাঝে এবার এক চরম অমানবিক ঘটনা সামনে এসেছে। তিব্বতের ধস ও নেপালে আকস্মিক বন্যার তোড়ে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণালঙ্কার চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই নেপাল জুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে ২৪ ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। বুধবার তিব্বতে আকস্মিক ধস এবং নেপালের ভোতেকোশি ও নারায়ণী নদীতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। বন্যার পর চিতবনের নারায়ণী নদীর তীরে এক নারীর মরদেহ ভেসে আসে। এ সময় সেখানে উপস্থিত দুই ব্যক্তি মরদেহটি উদ্ধার বা সৎকারের ব্যবস্থা করার পরিবর্তে অমানবিক আচরণ করে। তারা মরদেহের কান থেকে স্বর্ণের দুল খুলে নেয়। সে সময় উপস্থিত এক ব্যক্তি গোপনে ওই ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে নেপাল পুলিশ। চিতবন ও পোখরা জেলা পুলিশের যৌথ দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার ভরতপুরের পোখরা বাস পার্ক এলাকা থেকে মদন গুরুং এবং উমেশ চৌধুরী নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদিকে দুর্যোগের এই কঠিন মুহূর্তে মানুষের এমন চরম নিষ্ঠুরতায় নেপালের নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। যদিও নেপালের পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।